জামাতের সাথে ফের ঘনিষ্ঠ হচ্ছে বিএনপি। এতে যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সাথে বাড়ছে দূরত্ব। বিএনপি নেতাদের দাবি, জামায়াতের সাথে তাদের যোগাযোগ প্রকাশ্যে না থাকলেও অবনতি হয়নি এখনো। এক রাজনীতি বিশ্লেষক বলছেন, আন্দোলনের শক্তি বাড়াতেই পুরনো বন্ধুকে কাছে টানছে বিএনপি। আরেফিন শাকিলের প্রতিবেদন। পুরনো সম্পর্ক ফের প্রকাশ্যে আসতে সময় লাগলো 9 বছর। শুরুতে এই রোজায় 12 দলীয় জোটের ইফতারে একসঙ্গে যোগ দেন জামাতে ইসলামী ও বিএনপির শীর্ষ নেতারা। এখানে একসাথে জোরদার আন্দোলনের ঘোষণা দেন জামাতের আমির। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের অধিকার ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে এরপরই জামাত বিএনপি সম্পর্কে নতুন মোড় নেয়। দুই দলের নেতারা একে অপরের ইফতারে অংশ নেন। যদিও সবশেষ জামাতের ইফতারে যাননি বিএনপির মহাসচিব সহ দলটির বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাহলে কি আবারও আগের মতোই ঘনিষ্ঠ হতে যাচ্ছে বিএনপি জামাত? এই নিয়ে কিছুটা কৌশলী উত্তর বিএনপি নেতাদের। যারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় সেই দলগুলো আমাদের সঙ্গে মিলে মিশে আমরা সবাই একসঙ্গে এই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে বর্তমান একদলীয় স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আছে। তারা তো সাংবিধানিকভাবে নিষিদ্ধ না। আমাদের সঙ্গে সম্পর্কটা যেমন আছে তেমনই থাকবে। জামাত যদি আমাদেরকে ছেড়ে না যায়, আমরা তাদেরকে তাড়িয়ে দেবো কেন? অথচ গত জাতীয় নির্বাচনের আগে জামায়াতকে এড়াতে 20 দলীয় জোট ভেঙে দেয় বিএনপি। যদিও জোটের অন্য শরিকরা নানা নামে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়। 28 অক্টোবর পর জামাতও আন্দোলনে যুক্ত হলেও সক্রিয় ভূমিকা ছিল না বললেই চলে। ইফতার মাহফিল কেন্দ্রিক জামাত বিএনপির ঘনিষ্ঠতাকে ভালোভাবে নেয়নি বিএনপির যুগপৎ আন্দোলনের আরেক জোট গণতন্ত্র মঞ্চ। আমি মনে করি না যে যুগপৎ আন্দোলনের ধারাকে পরিহার করে বা এটা বিনষ্ট হবে এরকম কোনো উদ্যোগ বা এরকম কোনো তৎপরতা বিএনপির দিক থেকে আসবে। যদি আমাদের লিয়াজো কমিটির বৈঠক হয় তখন তো নিশ্চয়ই আমরা এসব ব্যাপারে আমরা জানতে চাইব। মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধ অপরাধী বিচারে গঠিত এই ট্রাইব্যুনাল থেকে জামাতের প্রায় শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। পাশাপাশি দলটিকে যুদ্ধ অপরাধী দল হিসেবে ঘোষণা করা হয়। জামাত যতবার রাজনীতিতে ফের সক্রিয় হবার চেষ্টা করবে, ততবারই এই প্রসঙ্গটি সামনে আসবে। এরকম রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও কেন জামাতকে পাশে পেতে চায় বিএনপি? রাজনীতি বিজ্ঞানের শিক্ষকের মতে হয়তোবা রাজপথে শক্তি আরো বাড়াতে যাচ্ছে দলটি। ফলাফল শূন্য বিদায় হয়তো তুমি যে প্রশ্ন করেছো, নতুন স্ট্র্যাটেজি নিছে যে না, আমি তো যেটা কইছি আমার তো আরেকটা শক্তি রাখবে, অক্সিলারি পাওয়ার যেটা, আন্ডারস্ট্যান্ড, সেটা আমার লাগবে, আমার পাওয়ার আছে। কেন বিএনপি মনে করে এক, আরেকটা পার্টি শূন্য ধরি, যোগ দিল 10। সূত্র বলছে ভারত বিরোধী রাজনীতি সামনে এনে নতুন কোনো কর্মসূচি নিয়ে শীঘ্রই যুগপৎভাবে মাঠে নামতে পারে বিএনপি জামাত। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।